এসএসসি ৩৬,০০০ নিয়োগ মামলায় নতুন নির্দেশ। হাইকোর্ট চত্বর থেকে অর্ণব রয়েছে, আর বিস্তারিত জানবো অর্ণবের থেকে। অর্ণব, অভিজ্ঞতার নিরিখে 10 নম্বর পাওয়ার যোগ্য কারা? এসএসসিকে জানানোর নির্দেশ দিচ্ছেন হাইকোর্ট। হাইকোর্ট আর কি জানতে চাইছে? 31শে অক্টোবরের মধ্যে হাইকোর্টকে কি জানাতে হবে? নতুন নির্দেশ কি জানবো একটু অর্ণবের থেকে। অর্ণব। অতনু, এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে করা হচ্ছে, যা 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার কথা, সেই নিয়োগ প্রক্রিয়ার ওপর কোনো রকম হস্তক্ষেপ কলকাতা হাইকোর্টে আজ বিচারপতি স্মিতা দাস দে না করলেও একটি বিষয়, যা 10 নম্বরের অভিজ্ঞতার একটা মার্কস রয়েছে, এই 10 মার্কস মানে একটা নিয়োগ পরীক্ষার প্রচুর পার্থক্য তৈরি করে দেয়। এক্ষেত্রে 3টি মামলা হয়, সেই মামলাতে প্রায় 20 থেকে 25 জন মামলাকারী রয়েছেন। তাদের যুক্তি ছিল তারা প্রত্যেককে কেউ 10 বছর, কেউ 12 বছর, কোথাও পার্ট টাইম, কোথাও কন্ট্রাকচুয়াল বা কোথাও প্যারা টিচার হিসেবে কাজ করছেন, এবং এই কাজ করার নিরিখে এসএসসির যে বিধি, সেই বিধি অনুযায়ী তারা 10 নম্বর পাওয়ার যোগ্য, কিন্তু তাদের সেই নাম্বার দেওয়া হয়নি। এই জায়গাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি স্মিতা দাস দে আজকে নির্দেশ জারি করলো যে অভিজ্ঞতার যে 10 নম্বর মার্কস রয়েছে, অর্থাৎ 1 বছর পড়ানো ঠিকঠাক থাকলে সেটা 2 নম্বর, 5 বছরের জন্য সর্বোচ্চ 10 মার্কস, এই যে বিভাজন রয়েছে, এই 10 নম্বর অভিজ্ঞতার কারা কারা পাওয়ার যোগ্য। এসএসসির তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান যে এসএসসি ইতিমধ্যেই অভিজ্ঞতার নিরিখে 10 নম্বর কারা পাবে বা পাচ্ছে তাদের তালিকা তাদের কাছে প্রস্তুত রয়েছে, কিন্তু সেই তালিকাতে এই মামলাকারীদের জায়গা নেই, কারণ সাবস্টেন্টিভ পোস্ট অর্থাৎ প্রকৃত যে শূন্যপদ, তার ভিত্তিতে এই প্যারা টিচার বা অস্থায়ী শিক্ষকরা আসেননি। তাই বিচারপতি নির্দিষ্টভাবে যে সমস্ত জেলা থেকে এই অভিযোগগুলি আসছে, সে সমস্ত জেলার ডিআই বা ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টর এবং একই সঙ্গে এসএসসি কে হলফনামা, যা রিপোর্ট, যা হলফনামার আকারে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিজ্ঞতার নিরিখে 10 নম্বর পাওয়ার যোগ্য কারা, সাবস্টেন্টিভ পোস্টে অস্থায়ী শিক্ষক, পার্শ্ব শিক্ষক বা চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কারাই 10 নম্বর পাবেন। একই সঙ্গে এসএসসির যে তালিকা প্রস্তুত করেছে তার বাইরে আর কেউ কি আসতে পারে তাদের প্যারামিটারে, সেই পুরো বিষয়টা এক্ষেত্রে দেওয়ালির পর যে ছুটি খুলছে কালী পুজোর পর 7 দিনের মধ্যে, অর্থাৎ 31শে অক্টোবরের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীরা 3 দিনের মধ্যে রিপ্লাই দেবেন এবং 4 নভেম্বর বা তারপরে এই মামলা শুনানির জন্য আসবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু এসএসসির একটা রেজাল্ট আউট হতে পারে বলে একটা সূত্রের খবর। এই অবস্থায় এই 10 নম্বর মার্কস নিয়ে যে নতুন একটা মামলা তৈরি হলো, যেখানে এসএসসি এবং সংশ্লিষ্ট সমস্ত জেলা, আমাদের 23 জেলা রয়েছে, সমস্ত ডিআই সেক্ষেত্রে এই ধরনের অভিযোগ থাকবে, তারা হলফনামা দিয়ে আদালতকে জানাবে তাদের এই অবস্থানটা। তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, এবং এটা যদি এলাও হয় সেক্ষেত্রে এসএসসির ইতিমধ্যেই যে তাদের যে হোমওয়ার্ক, তার সেখানে অভিজ্ঞ কারা, 10 নম্বর মার্কস পাওয়ার যোগ্য কারা, কত নম্বর মার্কস পাওয়ার যোগ্য, তাদের তালিকা ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। সেই তালিকায় আর কেউ সংযোজিত হয় কিনা সেটাই এখন দেখা, যেটা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে উত্তর পাওয়ার জন্য। ধন্যবাদ। চট করে দেখলে যে কেউ ভাববেন হয়তো ভুতুরে কাণ্ড, ভুতুরে কাণ্ডই বটে। একটা গাড়ি কোথাও কিচ্ছু নেই, আস্তে আস্তে পিছোতে ওই দেখুন গঙ্গায় নেমে ভেসে চলে গেল, একটা সময় ডুবে গেল। নিমতলা ঘাটের ছবি। চলে এলো, কারো কিছু হয়নি তো? আরে ওই তো চলে গেছে, দেখতে পাচ্ছি না আন্টি। ওই দেখুন গাড়ির মাথাটুকু শুধু উঠে রয়েছে, একটা সময় সেটাও ডুবে যাচ্ছে যখন জল বাড়ছে। হ্যান্ড ব্রেক দেওয়া ছিল না, গাড়ি গিয়ারে রাখা ছিল না, হয়তো সেটাই কারণ হতে পারে। বেশ কয়েকজন চেষ্টা যে করেননি তা না, গাড়িটা কোনো মতে আটকানোর চেষ্টা করেছেন, কিন্তু না, শেষমেশ গাড়িটিকে সকালে উদ্ধার করা গেল। ক্রেন দিয়ে গাড়িটিকে উদ্ধার করা হলো সকালে। ওই দেখুন। আমি তো ঘুমিয়েছিনু, শুয়েছিনু, তারপরে গাড়ি ওই দিক দিয়ে চলে গেছে। দেখতে পেলেন না?
না আটকানোর চেষ্টা করলেন না গাড়ি? ওই তো আবার দুজন তো গাড়ি তুললো, তারা দুজনে তো ঢুকে গেছিল, শুয়েছিল, তারাও শুয়েছিল। আচ্ছা, কখন হলো? ওই তো ভোর 4টের সময় নাকি। ডাক্তার কি বললো আপনাকে? বললো তোমাকে ভর্তি হতে হবে। তা আমি মনে আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি ভর্তি গাড়িটা কি হলাম। এখানে দাঁড়িয়েই ছিল? গাড়ি চলে যাচ্ছিল, গাড়ির সব তুললো। গাড়ির ভিতরে লোক ছিল কিনা দেখেছিলেন? না, লোক আমি দেখিনি, আমি এখানে কাঁদছি, ছটফট করছি, আমি লোক দেখবো? এখানে আমরা ভোরবেলা ঘুমিয়ে আছি, ভোর 5টার সময় গাড়িটা এখানে এসে লাগালো। আমরা দেখিনি গাড়িটা লাগাইছি কোন সময়, সেটা আমরা দেখিনি। সে সময় ওই জায়গাটা বেটে মহিলা এসে তার হাতের উপর যে সময় উঠে গেছে, সে তো চিকর দিয়ে উঠেছে। ওই চিকর দিয়ে ওঠার সময় আমাকে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যেতে দেখি কি যে গাড়ি এখানে, গাড়ির নিচে আরো দুজন, এখানে গাড়ির নিচে আরো দুজন, 7-8 জনে মিলে গাড়ি জাগানোর পরে দু লোক টেনে বের করলো। বের করার পরে যে গাড়ি ছেড়েছি, গাড়ি গঙ্গা চলে গেছে। ভিতরে কোনো লোক ছিল না। থাকলে তো গাড়ি দৌড়তো না তো। নিমতলা ঘাট ঘড়ির কাঁটায় ভোর 4:30 থেকে 5টা। ঠিক সেই সময় হঠাৎই নিমতলা ঘাট সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি 4 চাকা গাড়ি, সেটি পেছন দিকে গঙ্গার দিকে চলে আসতে দেখা যায়। কিন্তু সেই গাড়িটি কেন গেল, কিভাবে গেল, তা নিয়ে এখনো পর্যন্ত একাধিক ধোঁয়াশা রয়েছে। যদিও পুলিশ আধিকারিকেরা মনে করছেন যে গাড়িটির যে হ্যান্ড ব্রেক সেটি লক করা ছিল না। পুলিশ আধিকারিকদের খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পুলিশ আধিকারিকেরা এসে ইতিমধ্যেই গাড়িটিকে শক্ত একটি দড়ি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করেছেন, যাতে কোনোভাবে গাড়িটি তলিয়ে অন্য প্রান্তে না চলে যায় গঙ্গার। পুলিশ আধিকারিকেরা জানাচ্ছেন যে একটি ব্যক্তি তার মাকে নিয়ে নিমতলা ঘাট সংলগ্ন মন্দির, সেখানে পুজো দিতে এসেছিলেন এবং পরবর্তী সময় তিনি গাড়িটি সেখানে দাঁড় করান ঘাট সংলগ্ন রাস্তায়। যদিও তিনি হ্যান্ড ব্রেক দিতে ভুলে গিয়েছিলেন, লক করতে ভুলে গিয়েছিলেন, ফলত গাড়িটি পেছন দিকে রান করে, পেছন দিকে মুভ করতে গিয়ে একটি আস্ত গাড়ি গঙ্গার তলায় ডুবে যায়। গাড়ির ভিতরে কেউ ছিলেন না এমনটা নিশ্চিত করেছেন পুলিশ আধিকারিকেরা। যদিও একজন মহিলা, তিনি গুরুতরভাবে আহত হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আপাতত এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে গণধর্ষণের চেষ্টার অভিযোগের ঘটনার খবরে নজর রাখতে হবে, তার কারণ অভিযোগ উঠছিল এই পুরো বিষয়টিকে গুরুত্বই দিতে চাননি হোস্টেল ইনচার্জ, বরং ধামাচাপা দিতে চেয়েছিলেন সেই হোস্টেল ইনচার্জকে সরিয়ে দেওয়া হলো। আনসুল রয়েছেন নয়াদিল্লি থেকে আমার সহকর্মী। আনসুল, আপডেট क्या है? जी, अपडेट अभी जो लेटेस्ट अपडेट है इस पूरे मामले में, तफ्तीश इस पूरे मामले की जारी है दिल्ली पुलिस के द्वारा। और दिल्ली पुलिस ने अभी कोशिश करी है किसी ना किसी तरीके से जो अक्यूज्ड है सारे, उनको पहले आइडेंटिफाई किया जाए और उनको अरेस्ट किया जाए। इसके अलावा अगर बात करें तो स्टूडेंट्स का जो प्रोटेस्ट है वो अभी भी जारी है। स्टूडेंट्स की पहली डिमांड जो थी कि हॉस्टल इंचार्ज, जिनको सबसे पहले ये बताया गया था कि एक लड़की के साथ जो उनके हॉस्टल में रहती है उसके साथ इतनी बड़ी घटना हुई है और उसके बाद जिस तरह का उनका रवैया और व्यवहार रहा था, उसको लेके बच्चे काफी आक्रोशित थे और पिछले 3 से 4 दिनों से वो लगातार धरने पर बैठे हुए थे। आज फाइनली हॉस्टल एडमिनिस्ट्रेशन ने ये जाके फैसला लिया है कि जो हॉस्टल इंचार्ज है उसको तब तक सस्पेंड रखा जाएगा जब तक इस पूरे मामले की तफ्तीश नहीं हो जाती। तो कहीं ना कहीं स्टूडेंट्स के गुस्से को शांत करने का काम किया जा रहा है। बस अभी भी सबसे बड़ी चुनौती यही है कि वो कौन 4 लोग थे जिन्होंने इस पूरे घटना को अंजाम दिया था। उनके आइडेंटिफिकेशन करना काफी मुश्किल हो रहा है दिल्ली पुलिस के लिए और कॉलेज एडमिनिस्ट्रेशन के लिए भी। धन्यवाद।